she was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also used to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. দুর্গাপুর মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে তরজা বাড়ছে বঙ্গে। আর মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরজি করের নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা বলছেন, তালিবানের মতোই ফতোয়া জারি করুক সরকার। মুখ্যমন্ত্রী আজকেও ওই মেয়েটার দোষেই ঘটনাটা ঘটেছে, এটা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছে। রাত্রি 8:30টার সময় কেন সে ক্যাম্পাস থেকে বাইরে বেরিয়েছে? তাহলে কি মেয়েরা কি রাস্তাঘাটে চলাচল করবে না? তেমনি নিরাপত্তা দিতে পারবেন? তালিবানিরা তো ফতোয়া জারি করে বন্ধ করে দেয়, তোমরা তাহলে ফতোয়া জারি করে দিক, তাহলে সেইভাবে মেয়েরা যাতায়াত করবে, চলবে। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে ধর্ষণে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফতারি নিয়ে সন্দিহান আরজি করে নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা। এই সব ক্রিমিনালদের বাঁচিয়ে রাখা হলে আবার আরেকজন উপরে এরা ঝাঁপিয়ে পড়বে। দোষীদের ধরে একদম সর্বোচ্চ সাজা চাই। সঙ্গে তো 5 জন ছিল, 3 জন অ্যারেস্ট হয়েছে। এবার তারাই কি প্রকৃত অপরাধী নাকি বলির পাঠা কাউকে করা হচ্ছে সেটা তো আমরা জানি না। একদিকে নিহত নির্যাতিতার মা বাবা যখন মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সরব, সেই সময় আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপিও। কটাক্ষের সুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, তালিবানি কায়দায় বিশ্বাসীরাই কি এইভাবে পশ্চিমবঙ্গকে নিরাপত্তম রাজ্য বানাতে চায়? এই তালিবানি চিন্তাভাবনার যারা বিশ্বাস করেন তারাই আবার ক্লেম করে কলকাতা নাকি সেফেস্ট সিটি। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা তথা পশ্চিমবঙ্গকে কি এইভাবে সেফেস্ট সিটি বানাতে চান বা সেফেস্ট রাজ্য বানাতে চান যেখানে মহিলারা বেরোতে পারবেন না? তীব্র সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেসও। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য, এরপর মানুষ কোথায় যাবে? অবস্থান স্পষ্ট করুক সরকার। এরপর মানুষ কোথায় যাবেন, কার কাছে বলতে যাবেন? তাহলে কি প্রাইভেট ইনস্টিটিউশন যা বাংলায় আছে সেগুলোয় ছেলে মেয়েদের পড়তে পাঠানো হবে না? এ ব্যাপারে একেবারে ক্লিয়ার কমেন্টস আমরা মুখ্যমন্ত্রী থেকে জানতে চাই। বিরোধীদের আক্রমণ সমালোচনার জবাব দিয়ে মুখ খুলেছে শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, মুখ্যমন্ত্রীর মন্তব্য বিকৃত করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে এবং উনি যেটা বলতে চেয়েছেন বা বলেছেন আর যেটা অপপ্রচার করা হচ্ছে দুটো কোনো অবস্থায় এক নয়। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে কেউ যে কোনো সময় বেরোতে পারে। যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এইসব বিষয়গুলোর হয় যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে, ছেলে মেয়েরা, তাদেরও তো একটা সিস্টেম থাকে যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত। কথার পিঠে কথা, যেখানে প্রাইভেট জায়গা বা হস্টেল সিস্টেমটাকেও একটু নিয়মানুবর্তিতার কথা বলা হচ্ছে, যেই ওটা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে বিকৃত করা হচ্ছে। সব মিলিয়ে দুর্গাপুর কাণ্ডে ক্রমশ বাড়ছে রাজনৈতিক তরজা। ক্যালকাটা নিউজ।